চণ্ডীগড়ে মেয়র নির্বাচনে জয়ী বিজেপি। আপ কংগ্রেসের জোট থাকলেও ক্রস ভোটেই জয় বিজেপির। বিজেপি প্রার্থী পেয়েছেন 19টি ভোট, আপের প্রার্থী পেয়েছেন 17টি ভোট। দুটি ক্রস ভোটের জেরেই মেয়র আসন দখল ভারতীয় জনতা পার্টির। আপ কংগ্রেসের জোট থাকলেও ক্রস ভোটেই জয় বিজেপি। চণ্ডীগড় মেয়র নির্বাচনে ক্রস ভোটে বিজেপির জয়লাভ এমনটাই জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে যে জোট লড়েছে এই ভোটে, দুটি ক্রস ভোটের জেরেই মেয়র আসন দখল ভারতীয় জনতা পার্টি। জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্তদা, বিজেপি এখানে ঠিক কিভাবে জয়যুক্ত হলো? হ্যাঁ, সত্যি এই কিভাবেটাই হচ্ছে সব থেকে রহস্যজনক ব্যাপার। তার কারণ যে সরাসরি যখন ভোট হয় তখন আপ এবং কংগ্রেসের জোট ছিল, সেই জোট পেয়েছিল 20টি আসন, মানে জোটের 20 জন কাউন্সিলর ছিলেন। আর বিজেপি সেখানে 16 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। সব মিলিয়ে 36 আসনের এই কর্পোরেশন, চণ্ডীগড় কর্পোরেশন। তো আমরা জানি গত বছরে এই মেয়র নির্বাচন নিয়ে একটা কারচুপির অভিযোগ উঠেছিল এবং সেটা সুপ্রিম কোর্ট অব্দি গড়িয়েছিল। দেখা গিয়েছিল যে প্রিজাইডিং অফিসার তিনি নিজেই সেই কারচুপিতে যুক্ত ছিলেন। তার ফলে সেই গণনা বাতিল হয়ে যায়। সেই গণনাতে অবশ্য সেই বিজেপি জয়ী হয়েছিল। সেটা অদ্ভুতভাবে তখন এই অভিযোগটা ওঠে। তারপর দীর্ঘদিন পর, প্রায় 1 বছর পর ফের সেই ভোটাভুটি হলো, গোপন ব্যালটে এবার ভোট হলো। সেই গোপন ব্যালটে ভোটে দেখা গেল যে কোথাও একটা ক্রস ভোটিং হয়েছে। তা না হলে যারা 16টি আসন পেয়েছিল অর্থাৎ বিজেপি, সেই বিজেপির যে প্রার্থী ছিলেন হরপ্রীত বাবলা, সেই তিনি জয়ী হলেন এবং পরাজিত হলেন আপ কংগ্রেসের জোটের যিনি প্রার্থী ছিলেন প্রেমলতা, তিনি 17 ভোট পেলেন। অর্থাৎ তিনি 20 জন কাউন্সিলরের ভোট পাওয়ার কথা, তিনি পেলেন 17টি ভোট। আর যিনি 16টি কাউন্সিলরের ভোট পাওয়ার কথা, তিনি পেলেন 19টি ভোট। অর্থাৎ 3টে ভোট কোথাও একটা ক্রস ভোটিং হচ্ছে। এখন সেটা কংগ্রেস না কোন দলের লোক, কজন এই তারা কারা কারা এটা এখনো চিহ্নিত করা যায়নি বা যাওয়ার সম্ভাবনা সেভাবে নেই। তার কারণটা হচ্ছে এটা গোপন ব্যালটে ভোট হয়। এরপরে যদি প্রকাশ্যে কেউ যদি স্বীকার করেন বা কেউ যদি দল বদল করেন, সেই আনুগত্য বদলে বিজেপির দিকে চলে যান, তখনই আমরা জানতে পারবো। তার আগে জানতে পারবো না। এখন ঘটনাটা হচ্ছে যে সামনে 5 তারিখে দিল্লিতে নির্বাচন, সেখানে কংগ্রেস আপ মুখোমুখি। এখানে আবার কংগ্রেস আপ একসঙ্গে ছিল। সেখানে এইভাবে আপের প্রতিনিধি যেভাবে ধাক্কা খেলেন, তো ওই নির্বাচনের ক্ষেত্রে তার একটা আপের ক্ষেত্রে তো একটা চাপ তো বটেই, কিন্তু তার নেপথ্যে কি কংগ্রেস রয়েছে, এই আলোচনাটা উঠতেই পারে রাজনৈতিক মহলে, যে কি কারণে তাহলে বিজেপির সঙ্গে কারা আঘাত করলো। তাহলে তো যে অভিযোগ দিল্লিতে বসে অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের বিরুদ্ধে বলেছিল যে তলায় তলায় তারা কখনো কখনো বিজেপির হয়েই লড়াই করছেন, যেমন দিল্লিতে তারা বিজেপির বিরুদ্ধে, আপের বিরুদ্ধে লড়াই করছে, বিজেপি হাত শক্ত করছে। তো এখন কি তাহলে আবার আপ সেই ধরনের কোনো প্রতিক্রিয়া দেবে? এখন সেটার জন্যই আমরা দেখছি। তবে এখনো পর্যন্ত বিষয়টা এই যে এই নির্বাচনের, দিল্লি নির্বাচনের মুখোমুখি এই মানে লাগোয়া এই শহর চণ্ডীগড়ে এইভাবে বিজেপির জয় নিঃসন্দেহে আপের ক্ষেত্রে যথেষ্ট বিড়ম্বনার বিষয় বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো জয়ন্তদা আপনাকে।